নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি পায়েল, আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি। আজকের রেসিপি হলো চালতার আচার। তো চালতার আচার বানানোর জন্য দেখুন আমি প্রথমেই একটি চালতা এখানে নিয়ে নিয়েছি। এবার চালতাটা কিভাবে কাটছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এটা মাঝের দিকে এইভাবে দু টুকরো করে কেটে নিলাম। এবার এই যে মাঝের অংশটা, এটা আমি বাদ দিয়ে দেব। দেখুন আর একটা মাঝখানের দিকে টুকরো করলাম। এবার এই মাঝের অংশটা ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দেব। দেখুন এই যেটা ফেলে দিলাম ওটা আমি বাদ দিয়ে দিলাম। আর এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ছাড়িয়ে এই যে প্লেটের মধ্যে রাখলাম, এই অংশগুলি আমি নেব। দেখুন এইগুলোর আবার খোসা ছাড়াতে হবে। দেখুন এই যে পিছনের দিকের খোসাটা এখন আমি বাদ দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। আবার ভিতরের দিকের একটা আঁশের মতো অংশ আছে, সেটাকেও বাদ দিতে হবে। তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে এই আঁশটি বাদ দিয়ে দিতে হবে। এই চালটা কাটাটা কিন্তু একটা খুব ঝামেলার কাজ। তো এটা যদি আপনারা ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে কিন্তু রান্নাটাও ঠিকঠাক হবে না। তো দেখুন আমি এখন এইভাবে টুকরো করে নিচ্ছি। আমি এখানে 4টে চালতা টোটাল ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এখন একটা পাত্রের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে এটা একটু ভাপাতে দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পর এটা কতটা সফট হয়ে এসেছে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এগুলোকে ফাটিয়ে নেব। দেখুন আমি সবগুলো এরকম করে নিয়েছি। আর এখন বানাবো ভাজা মশলা। নিয়ে নিয়েছি গোটা মৌরি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা ধনে। সবগুলোকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে পাউডার বানিয়ে রেখে দিলাম। দেখুন এখানে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আর তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি আর ধনে। ফোড়ন দেওয়ার পর ফোড়ন গরম হলে আমি ওই যে ফাটিয়ে রেখেছিলাম সেদ্ধ করা চালতাগুলো, ওগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এতে এই যে ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন এখন আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন চালতাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব 400 গ্রামের মতো গুড়। আখের গুড় 400 গ্রাম এখানে অ্যাড করে দিচ্ছি। ঠিক ভালোভাবে ভাজা হয়ে এলে তারপরে কিন্তু গুড়টা অ্যাড করতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক টেস্ট হবে না। এখন গুড় দিয়ে ভালোভাবে চালতার টুকরোগুলোকে মিশিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড় এইভাবে গলে আসবে। আর এই গুড়ের মধ্যেই চালতাগুলো ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যাবে। কিন্তু একবার করে নাড়তে হবে, না হলে কড়াইয়ের নিচটা লেগে যেতে পারে। তো দেখুন প্রায় মিনিট 5-7 নাড়ার পরেই এরকম টাইট টাইট হয়ে আসবে। আর সেই সময় ভাজা মশলার পাউডারটা এখানে আমি অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল চালতার আচার। তো দেখতে পেলেন কত সহজে আমরা চালতার আচার বানিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।